হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এসে পড়লাম নিউ একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য একটা সুন্দর লোগো ডিজাইন করতে পারি এবং কোথা থেকে করব, কিভাবে করব এবং কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে সেই লোগোটা আপলোড দিব, সে সব কিছু এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। আমরা প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে দেখেছি যে কিভাবে আমরা খুব সহজে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি এবং ওয়েবসাইটে পোস্ট আপলোড করতে পারি। তো ওয়েবসাইটের জন্য ওয়েবসাইটের লোগোটাও খুব জরুরি। তো সেটাই দেখবো যে কিভাবে আমরা খুব ইজিলি লোগোটা ক্রিয়েট করতে পারি। তো সেটার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পর আমরা সার্চ করব canva.com। canva.com লিখে সার্চ করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। আপনাদেরকে হয়তো এই ডান সাইডে আপনাদের লগ ইন করতে বলবে। তো সেইখান থেকে আপনারা আপনাদের জিমেইলের মাধ্যমে লগ ইনটা করে নেবেন। লগ ইন করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। এইখানে আমরা সার্চ করতে পারবো। তো এখানে একটা সার্চ বার দেয়া আছে। তো আমরা এখানে লোগো লিখে সার্চ করব, বা আমাদের যে টপিকের লোগোটা বানাবো সেই টপিকের নামটা সহ লিখতে পারি। লাইক আমারটা হবে শপিং রিলেটেড লোগো। তো আমি সেটাই লিখবো এখানে। লিখে সার্চ করার পর আমাদের সামনে অনেকগুলো লোগো চলে আসবে। তো সেইখান থেকে আমরা আহ, পছন্দ মতো একটা লোগো নিয়ে নিব। তবে এক্ষেত্রে ক্যানভাতে যে প্রো ভার্সনটা আছে, অর্থাৎ এটা টাকা দিয়ে কেনা লাগে। তো আপনারা যদি এটা টাকা দিয়ে কিনতে পারেন তাহলে অনেকগুলো লোগোই আপনারা এক্সট্রা ইউজ করতে পারবেন। বাট এখানে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে ফ্রি এর ক্ষেত্রে। তো আমরা ফ্রি এর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে নিব। তো আমরা এইটাই নিয়ে নিতে পারি, ফার্স্ট এটা নিয়ে নিতে পারি। এরপর এখান থেকে যে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করলে আমরা এটাকে কাস্টম করার অপশনটা পেয়ে যাব। তো এই যে এরকম চলে আসছে। তো আমরা আমাদের মতো এটা একটু ডিজাইন করে নিব। এটা একটু ছোট করে নিলাম আমি। এরপর এখানে আমাদের ওয়েবসাইটের নামটা লিখে দিব। তো এখানে আমাদের ওয়েবসাইটের নামটা লিখে দিলাম। এটাকে আর একটু বোল্ড করে নিতে পারি আমরা। আচ্ছা, এটা বোল্ড হবে না, আর একটু বড় করে নিব আমরা। বা এটাকে আমরা একেবারে রিমুভই করে দিতে পারি। আমরা যদি নতুন করে কিছু টেক্সট নিতে চাই তাহলে এই যে বাম সাইডে যে টেক্সট অপশনটা আছে, এই টেক্সটে ক্লিক করে আমরা নিচে অনেকগুলো অপশন পাবো কিভাবে লিখতে চাচ্ছি আমরা। তো এখান থেকে আমরা যে কোনো একটা নিয়ে নিতে পারি। তো আমরা এটা নিয়ে নিলাম। তো এটার সাইজটা একটু ছোট করতে হবে আমাদের। তো আমরা এইটুকু অংশকে আমরা রিমুভ করে দিতে পারি। আমরা জাস্ট এইটুকু রেখে দিব। এইখানে আমাদের পেজের নামটা লিখবো। তো লিখলাম। এখন এটাকে আমরা একটু ডান সাইডে চাপায়া দিব। হ্যাঁ। এরপর আমরা চাইলে আর একটু বড় করে নিতে পারি লেখাটা। লেখাটা বড় করলে আমাদেরকে লোগোটাও আরেকটু বড় করে নিতে হবে। আমরা লোগোটা আরেকটু বড় করে নিলাম এই পাশের এটা। তো এখন মোটামুটি ঠিক লাগতেছে। হ্যাঁ, এখন এটা ঠিক আছে। তো এরপর আমরা এখান থেকে এটা শেয়ার অপশনে গিয়ে আমরা এখান থেকে যে ডাউনলোড যে অপশনটা আছে, ডাউনলোডে ক্লিক করব। এরপর আবার ডাউনলোডে ক্লিক করে দিব। তো আমাদের এটা ডাউনলোডসে চলে যাবে। এরপর আমাদের আরেকটু কাজ করতে হবে। সেটা হচ্ছে আমাদেরকে এখান থেকে ক্রপ করে নিতে হবে, অর্থাৎ ওয়েবসাইটের যে লোগোর যে সাইজটা আমাদেরকে সেই সাইজে নিতে হবে।
তো সেটার জন্য আমরা একটু এডিট করে নিব। এখান থেকে আমরা ক্রপ করব, ক্রপ করে আমরা এখান থেকে এতটুকু রাখবো, আর আমরা নিচে থেকেও একটু কেটে দিব। তো আমরা এতটুকু নিব। এরপর এখান থেকে সেভ সেভ করে নিলাম। তো আমাদের এটা এখন লোগোটা হয়ে গেছে। তো এরপর আমরা আমাদের blogger.com-এ চলে যাব। blogger.com-এ আসার পর আমরা এখান থেকে লেআউট অপশনটাতে চলে যাব। লেআউট অপশনটাতে আসার পর আমাদের এখানে যে টাইটেল অপশনটা আছে, তো আমরা এই টাইটেল অপশনটাতে এই ডান সাইডে যে লেখাটা আছে, এই যে ডান সাইডে যে পেন্সিলের মতো একটা আইকন আছে, এই আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের নিচে একটু এই যে এখানে পিকচার লেখা আছে, চুজ ইমেজ বেসড অন, এখন এটা আমরা আপলোড ইমেজেস ফ্রম কম্পিউটার এটা সিলেক্ট করব। এরপর এখান থেকে আমরা ফাইল চুজ করব। তো আমাদের ফাইলটা আপলোড হয়ে গেছে। তো এবার আমরা এখান থেকে সেভ করে দিব। তো সেভ করার পর এরপর আমরা যদি আমাদের ওয়েবসাইটটা একটু ভিজিট করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটের লোগোটা চেঞ্জ হয়ে গেছে। তো এই যে আমাদের এটা আরেকটু বড় করা দরকার ছিল, এটা একটু বেশি হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের লোগো, এই যে। তো লোগোটা এখানে পারফেক্টলি বসে নাই, তো সেটার জন্য আমরা আরেকটা কাজ করে নিতে পারি। এখান থেকে টাইটেলে যাব, যাওয়ার পর আমরা এখান থেকে এটা সরায় দিব। এরপর একটু নিচে গিয়ে আমরা এই যে রিডিউস টু ফিট এটা দিয়ে সেভ করে দিব। তো এইভাবে আমরা খুব সহজেই আমাদের ওয়েবসাইটের জন্য একটা লোগো ক্রিয়েট করতে পারি, বা আমরা যদি অন্য কোনো কিছুর জন্য লোগো ক্রিয়েট করতে চাই তাহলে আমরা ক্যানভাটা ইউজ করতে পারবো। ক্যানভার মাধ্যমে আমরা যে কোনো জায়গার লোগো ক্রিয়েট করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।